অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূর বলেছেন, গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র নেতা সরকারের নিয়ন্ত্রণে থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। তাই সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টাকেও পদত্যাগ করা উচিত। আন্দোলন কেন্দ্রিক সেন্টিমেন্টের জায়গা থেকে ছাত্র নেতারা যদি পূর্ণ পথেই হাঁটে সেটি জনগণের সঙ্গে প্রতারণা হবে জানিয়ে নূর বলেন, দুঃখজনক হলেও সত্য, গত 6 মাসে সেটি হয়েছে। আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতাদের তদবির, নিয়োগ, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলেও জানান তিনি। উদাহরণ হিসেবে নূর বলেন, গতকাল নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের নোটিশে ঢাকার প্রোগ্রামে অংশগ্রহণের মতো বিষয় দেখা গেছে। গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। নূর বলেন, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা গণ অভ্যুত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, গত 6 মাসে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার ব্যর্থ। সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ জনগণের নিরাপত্তা ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়েও সংকট তৈরি হয়েছে বলেও জানান ডাকসুর সাবেক এই ভিপি। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।